হ্যাঁ তাই তো। হ্যাঁ ঠিক আছে, ঠিক। ওরে বাবা রাখছি এখন, পরে কথা বলবো। হ্যাঁ আমার সামনে খাবার পড়ে আছে। ওকে ঠিক আছে। সুদীপা, কফিটা কড়া বানিও। তাই তো ভাবছি, আজ সন্ধ্যাবেলা আমরা কফি কেন? ঠিক রাখার চেষ্টা করছি। কি? চরিত্র এবং লিভার দুটোই। ভেরি গুড অ্যাটেম্প্ট, কিপ ইট আপ। আমাদের যখন হ্যালো হ্যালো ডাক্তার কাকু, আমি ইন্দ্র বলছি। আরে ইন্দ্র, কি খবর? বহুদিন দেখা সাক্ষাৎ নেই। এই একটু এদিক ওদিক কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আপনারা ভালো তো? খুব ভালো, খুব ভালো। আরে বাবা, তোমরা এখন 5 জনের 1 জন হয়ে উঠেছো। আমাদের তো এখন ভালো থাকারই সময়। হ্যাঁ, সাংঘাতিক সেন্স অফ ফুলফিলমেন্ট হয়, জানো তো। তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো, উনিও নিশ্চয়ই একই কথা বলবেন। হ্যালো হ্যালো, কেটে গেল নাকি? নিনি আছে? হ্যাঁ হ্যাঁ আছে। নিনিকে দরকার। হ্যাঁ, it must be something serious. ঘটিয়ে কিছু নয় তো? না এমনি। ধরো ধরো ধরো, 1 মিনিট ধরো। সুদীপা, হ্যাঁ বলো, এতদিনে নিনিকে মনে পড়লো? এভাবে বলো না প্লিজ, তোমার কথা আমার সবসময় মনে পড়ে, শুধু যোগাযোগ করা হয়ে ওঠেনি। আর তোমার সাথে কোনো ফর্মালিটি করতে ইচ্ছে করে না, বিশেষ করো। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি, বলো। এনি প্রবলেম? মোহর কেমন আছে নিনি? ওয়েল, ভালো আছে আবার ভালো নেইও। প্লিজ একটু স্পষ্ট করে বলো না। মোহরের তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি জানি। ওকে কি কোনো ডাক্তারকে দেখানো হয়েছে? পাটাও ফুলে গেছিল, বোধহয় এক্সরে করাতে হবে। আর জ্বরটা এসছে কি? মোহরের শরীর একদম ভালো আছে, কিন্তু ও ভালো নেই, মানে খুব ডিপ্রেসড। ছোটবেলা থেকে দেখছি তো, কখনো এরকম দেখিনি। আসো, বাই দ্য ওয়ে, তুমি এসব কথা আমাকে জিজ্ঞেস করছো কেন? মোহরের ফোন নাম্বার নেই তোমার কাছে? আমার বোধহয় ওকে ফোন করা ঠিক হবে না। কেন? ও যদি আরো ডিপ্রেসড হয়ে পড়ে? কি হয়েছে ইন্দ্র? এনিথিং সিরিয়াস? জানি না, আমি ঠিক নিজেই বুঝতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, তুমি একটু সময় যেতে দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। শোনো শোনো, তুমি মনে রেখো আমি সবসময় পাশে আছি। হ্যাঁ, এই জন্য তোমাকে এত ভালো লাগে নিনি। থ্যাঙ্কস, রাখি। আর ভদ্রতা করতে হবে না। হ্যাঁ, টেক কেয়ার। কোনো ওষুধ টষুধ লাগবে কিনা জিজ্ঞেস করলো। কি হয়েছে বলো তো ছোকরা? ওর গলা শুনে তো মনে হলো একদম মাথায় আকাশ ভেঙে পড়েছে। হয়েছে হয়তো একটা কিছু সিরিয়াস ক্রাইসিস। মাস্ট বি ভেরি সিরিয়াস সামথিং। মানে ওই নীল শাড়ির বদলে লাল শাড়ি, কিংবা আমপোড়া শরবতের বদলে লস্যি। শোনো শোনো, একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা। আমি কোনোদিন তোমাকে প্রমিস করিনি যে আমি নীল শাড়ি পরে কলেজে যাব, কারণ আমার নীল শাড়ি ছিল না। ছিল না? না। তো বান্ধবীর কাছ থেকে ধার নিতে পারতে। আরে 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 মানে কি, আমি তখন একজন বেকার যুবক, আমার শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা ছিল না, তাই বলে আমার কোনো শখ আটলাম? ইউ প্রমিস মি। না, কি প্রমিস কি মানে? তুমি আমাকে বলেছিলে না প্যারামাউন্টে গিয়ে তুমি আমাকে ওই আমপোড়া শরবত খাবে, আমি সেটা ভুলে গেছিলে কমপ্লিটলি। বাহ বাবা, সব প্রমিস মনে রাখার দায়িত্ব আমার একার। শোনো সুদীপা, তুমি একজন বেকার যুবকের সেন্টিমেন্টকে অনার করো। আর সেই সময় আমার অবস্থাটা বাবু, কেউ আমার সঙ্গে কথা পর্যন্ত বলে না, শুধু তোমার জন্য আমি। আমার জন্য? সবসময় তাড়াহুড়ো তাড়াহুড়ো লেগেই আছে, আর একটু হলে যেত। আর হারামদারও বলিহারি, যেখানে যা খুশি রাখলেই হলো। আর একটা যদি পড়ে ভাঙে, অমনি শান্তির 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। এই তখন দেখি কি বকবক করছিস বলতো? আর আমার মাথা খাস না, যা এখান থেকে। তা তো যাবই, কিন্তু তোমাদের দামি বাসনপত্রের দায়িত্ব আমি নিতে পারবো না, এই আমি বলে রাখলাম। তোকে আগবাড়িয়ে দায়িত্ব নিতে কেউ বলেছে? আমি বলেছি কিছু?
তুমি বলতে যাবে কেন? এবারে তো বলার লোকের কি অভাব আছে? সেদিন ওই ফুলদানি ভাঙাটা নিয়ে ছোট বৌদি কি করেই না বললো। কেউ কি ইচ্ছে করে ভাঙে? আজ যদি তোমার হাত থেকে পড়ে ভাঙতো? পরের বাড়ি খেটে খাই বলে আমরা বুঝি মানুষ না? না কেন এত কথা বলছিস? যা না এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, ভালোর জন্যই তো বলো নাকি? এই শান্তি শোন, রান্নাঘরে গিয়ে দেখ একটা টিফিন কৌটোর মধ্যে পুঁই শাকের চচ্চড়ি রাখা আছে, একটু ওপরে দিদিকে দিয়ে আয় তো। এ মা, ওসব শাক পাতা ডাটা মেন বৌদির মুখে রুজবে? যা জানিস না তাই নিয়ে কথা বলিস কেন? শুদ্ধ যেটুকু বলা হয় সেটুকু করবি। যা। যাচ্ছি। এখন চা খাবেন? বেরো। হ্যাঁ, আরে বেরো। মাথা যদি এতই গরম হয়ে থাকে মাথায় ঠান্ডা জল ঢালো, না হলে সুইজারল্যান্ডে চলে যাও। আর তাও যদি না হয় তাহলে নার্ভ সুদিং কোনো মিউজিক শোনো। এরকম ছেলে মানুষই কাজ করে কেউ? হ্যাঁ, তোমাকে নিয়ে আর পারি না সুমি। বাবুর যখন মেজাজ গরম হয় নিজেই ঘরটা এরকম লন্ডে ভন্ড করো। কত কাজ বাড়ো বলো তো? দেখো, আমার মাথা নেই গবেষণা না করে নিজের আসল কাজটা করো। হ্যাঁ, বুঝতে পারছো না তাই না? দেখো সৈনী, এই সমস্ত ন্যাকামি আমার একদম সহ্য হয় না। তুমি এভাবে কথা বলছো কেন আমার সঙ্গে? আমার মাথা নিয়ে গবেষণা না করে নিজের পতি দেবতাকে সামলাও, ওটাই তোমার আসল কাজ। আচ্ছা, এতদিন তো জানতাম অন্য কাউকে সামলানো আমার আসল কাজ। বসো। কি হয়েছে? মাথাটা তো গরম কেন? কি করলে মাথাটা ঠান্ডা হবে বলো তো? যদি রণকে থামাতে পারো। রণ আমাকে শেষ করে দিচ্ছে। রণ তোমাকে? এবার তো আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না সুমি। রণ তোমাকে শেষ করে দিচ্ছে, কিন্তু আমি তো যতদূর রণকে জানো না, কিচ্ছু জানো না। রণর ব্যাপারে তুমি কিচ্ছু জানো না। জানো না যে রণ একটা বিরাট ঘটনা ঘটাতে চলেছে। কোনো ধারণা নেই তোমাদের। হ্যাঁ, আমি জানি রণর এই লেখাটার ফলে অনেক বড় ক্ষতি হচ্ছে। লাখোটিয়ার মতো ইম্পর্টেন্ট ক্লায়েন্টকে হয়তো আমরা লুজ করতে পারি। তাছাড়া আমাদের ফ্যামিলি প্রেস্টিজ সেটাও হ্যাম্পার্ড হচ্ছে। কিন্তু তাতে তোমার সর্বনাশ হবে কি করে সেটা তো আমি বুঝতে পারছি না সুমি। আমি কি করে তোমাকে বোঝাবো যে তুমি আমার কাছে কি লুকোচ্ছ বলো তো? ওকে, ঠিক আছে সুমি, খুল যাও। আমি বুঝতে পারছি তুমি কিছু আমার কাছে লুকোচ্ছ, আমি বলতে চাইছো না। ওকে, আমি জানতে চাই না, কিন্তু এরপর থেকে তুমি সমস্ত সমস্যা সমাধানের দায় একা আমার উপর চাপাতে পারবে না। হ্যাঁ, লজিক্যালি ভেবে দেখো ব্যাপারটা। যদি কেউ প্রবলেমের রুটটাই না জানে তাহলে সে সেটা সলভ করবে কি করে? রাইট?
তারপরেও তুমি রনকে কিছু বলবে না? আমি রনকে বলেছি সুমি, কিন্তু আমি তো তোমাকে অ্যাসিওর করতে পারছি না যে আমার বলায় কোনো কাজ হবে। তাই তুমি নিজে এবার দেখো তুমি কি করতে পারো। রনো যদি তোমার হাজবেন্ড না হতো, আমি অন্য রাস্তায় ঠিক ব্যবস্থা নিয়ে নিতাম। তাহলে এবার সেই ব্যবস্থা নাও, কারণ আমার দ্বারা কিছু হবে না। তবে আমি তোমাকে এটুকু বলতে পারি, ফ্যামিলি ইমেজের কথা মাথায় রেখে আমি তোমাকে সাপোর্ট করব, আমি তোমার পাশে থাকবো। ওকে? আমি আছি তোমার পাশে। বড় বৌদি, ও বড় বৌদি। কে? শান্তি? কি হলো? পিঠারি এসো। ভেতরে এসে যে দুদাটা দাঁড়িয়ে কথা বলবো সে ভাগ্য কি করেছি? এক্ষুনি দৌড়তে হবে। এ নাও, মেজে বৌদি পাঠালো। কি এটা? কুচো চিংড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। মেজে বৌদিও পারে, এসব কি তোমার ভালো লাগবে? আহ, লাভলি। ভালো? ভীষণ ভালো। ওই মৃণাল দিদি জানে আমার খুব ভালোবাসে। কি জানি বাবা, সেদিন তো জয়া বৌদি বলছিল তোর মেম বৌদি হাত দিয়ে ভাত খেতে পারে। বলিস কি রে? তারপর তুমি যে সরস্বতী পুজো করো, অষ্টমীর অঞ্জলি দাও, এসব তো বিশ্বাসই করে না। তার উপর রাজদিশনে পুঁই শাকের চচ্চড়ি দিয়েছি। তুমি যা কব বলতে পারো। কপকে সাদে করি? এ বাড়ি নিয়ে লোকের যে কত প্রশ্ন তা যদি তুমি জানতে। এই সেদিন কি হয়েছে জানো? সাথী, তোমার একটু দেরি হচ্ছে না? হ্যাঁ, তা তো হচ্ছে। আমি যাই। হ্যাঁ। এই ধরো, এক সেকেন্ড। এটা তুমি মৃণালকে দেবে, ও রূপের জন্য। শুধু রূপু কেন, তুমি এই চকলেট লজেন্স দাও, এগুলো তো ইন্দ্র দাদা রূপুর সঙ্গে কেড়ে কুড়ে খায়। আচ্ছা, এক সেকেন্ড। এটা তোমার জন্য। আমার? হ্যাঁ, তুমি কে নাও। এসো। রাধা মাধব তোর মঙ্গল করুক রে। হ্যালো, আমি অনিরুদ্ধ বলছি। বলো, সব ভালো তো? সবাই ভালো আছে তো? আপনারা ভালো থাকতে দিচ্ছেন কোথায়? বুঝতে পারলাম না। সে কি না, বাড়ির কেলেঙ্কারি তো ইজ দ্য টক অফ দ্য টাউন। এখন আপনি ভাবতে পারছেন না যে কেন আমরা ভালো নেই? অনিরুদ্ধ, আমি বুঝতে পারছি তুমি কোন ব্যাপারে ইঙ্গিত করছো, কিন্তু আমি এটা বুঝতে পারছি না এই ব্যাপারে তোমরা কিভাবে অ্যাফেক্টেড হচ্ছ। লোকে সারাক্ষণ ধরে যে বাড়ির কেচ্ছা করছে, আনফর্চুনেটলি সেটা আমার শ্বশুর বাড়ি। আমি দুঃখিত অনিরুদ্ধ, আমাদের বাড়ির জন্যে তোমায় যদি কোনো অপ্রীতিকর অবস্থায় পড়তে হয় তার জন্য আমি সত্যি দুঃখিত। দুঃখ প্রকাশ করলেই আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না বাবা। জাস্ট ট্রাই এন্ড চেঞ্জ দ্য সিচুয়েশন। চেষ্টা করা হচ্ছে। আপনি আপনার ভাইকে শাসন করুন না। আমার ওরকম ভাই হলে না চাপকে সোজা করে দিতাম। হ্যাঁ, আমাদের বাড়ির তরফ থেকে রনকে থামাবার চেষ্টা করা হচ্ছে। এতদিন কি হলো চেষ্টা করে? কোনো লাভ হলো? সেই তো প্রথমবারের পরে দ্বিতীয়বার একই কাজ করলো সে।
সে তো আপনাদের বারণকে পাত্তাও দিল না। ঈশিতা কেমন আছে? এক সেকেন্ড। বোধহয় ভালোই আছে, কারণ খারাপ থাকার খবর এখন অব্দি আমি পাইনি। আমার একটু তাড়া আছে, হ্যাঁ আমি রাখছি। তোমরা পারলে সবাই এসো। এখন এই কেচ্ছা কেলেঙ্কারির মধ্যে ইম্পসিবল বাবা। দেখে চলতে পারো না? সরি। কি খাচ্ছ? চকলেট। চকলেট খেয়ে খেয়ে তো দাঁতগুলো এরকম 12টা বাজিয়েছো। এক্ষুনি গিয়ে ব্রাশ করে নেবে, যাও। ঠিক আছে। রূপু, রূপু, কি হয়েছে? এদিকে এসো। কে দিয়েছে চকলেট তোমাকে? জিম্মা। জিম্মা? না মানে বড় মা পাঠিয়েছে। ওই যে ফরেন থেকে বড় মাকে পাঠালো না চকলেটটা, আমাকে দিয়েছে। তোমাকে দিয়েছে? অমনি তোমার জিভ থেকে জল পড়তে শুরু করলো না? হ্যাঁ, আমি কি করব? একদম মুখে মুখে কথা বলবে না। আমরা খেতে দিই না তোমাকে? জন্মের বাড়ি থেকে তোমাকে খেতে হবে? হ্যাঁ, লোকে বিষ দিলে তুমি বিষও খাবে? এরকম ভিখারির মতো অবস্থা তোমার কবে থেকে হয়েছে? হ্যাঁ, তুমি বলো ভিখারির মতো অবস্থা তোমার কবে থেকে হয়েছে? ওকে অমন করছিস কেন? তোর যা বলা তুই আমায় বল না। না শোন না, তোমাকে বললে কিচ্ছু হবে না দিদি। তোমার যা বয়স, তোমাকে এখন বলে বলে তো কিছু শেখানো যাবে না। এটা আমি হাড়ে হাড়ে বুঝেছি। যাদের আত্মসম্মান জ্ঞান বলে কিছু থাকে না, তাদের বলে কিছু শেখানো যায় না। কিন্তু রূপু ছোট, ও আমার মেয়ে, ওকে আমার শেখাতে হবে। চলো চলো, আর এর মধ্যে তোমরা কেউ কথা বলবে না।